আমি যখন অন্যান্য বিষয়ের ভিডিও করি আমাকে আমার পুরনো দর্শক এবং নতুন দর্শকদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন যে দিদি আপনি অভয়া কেসের আপডেট দিন। তো দেখুন, অভয়ার কেস যেমন যেমন তদন্ত এগোবে আমি তো সেই অনুযায়ী আপডেট দেব। তো আজকে আমার কাছে কিছু আপডেট এসছে এবং যেগুলি বেশ, তার মধ্যে কিছু কথা আমাদের যথেষ্ট ভাবায়, শুধু না যথেষ্ট পরিমাণে ভয়ঙ্কর কথা। তো সেগুলো কি, সেগুলো নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনটি নিয়ে এসেছি। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। তো আপনাদের কাছে আমার বলার বিষয় আজকে বেশ কতগুলো পয়েন্ট আমার কাছে রয়েছে, যেগুলো আমাকে তো শুধু ভাবাচ্ছে তা নয়, আপনাদেরকেও ভাবতে বাধ্য করবে। প্রথমেই বলে নিই, সকলেই জানেন পৃথিবীময় বিষয়টা জানাজানি হয়ে প্রচুর আন্দোলন হয়েছে এবং আন্দোলন হয়তো আবার নতুন করে হবে, সেই জন্যই বলার। তো যেটা বিষয়টা বলার যে গত 9ই আগস্ট 2024 সালে আমরা হারিয়েছি আমাদের সেই বোনকে, যাকে ডক্টর তিলোত্তমা বা অভয়া বলা হয়, আরজি কর হাসপাতালে সেই ডাক্তারকে যে নির্মমভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে যে করা হয়েছিল এবং একজনকে ধরা হয়েছে। আমরা এগুলো সকলেই জানি, আমি সেগুলো আর নতুন করে বলতে চাই না। এবং সেটা যে অনেকটাই সাজানো, অনেকটা পরিমাণে সাজানো, সেটা অনেকাংশেই পরিষ্কার প্রত্যেকটা মানুষের কাছে। তার জন্য বিরাট রকেট সায়েন্স জানবার কোনো প্রয়োজন পড়ে না। এবং এখন ঘটনাটা যেখানে দাঁড়িয়ে আছে, আজকে যে তদন্তের মোড় কি এসেছে, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এই ভিডিওটা তৈরি করতে বসলাম। মাথাটা সত্যি করেই গরম হয়ে যাওয়ার কথা। কারণ এই যে দেখা যাচ্ছে যে যারা তদন্তকারী সংস্থা যারা করছে, এই বিষয়টা তদন্ত করছে গত 9 মাসের বেশি, তারা কিন্তু প্রথম থেকে তদন্তটা শুরু করেছিল মোটামুটি ভালোভাবে। তারপরে ধীরে ধীরে তারা একেবারেই স্তিমিত হয়ে গেল। কার নির্দেশে, কিসের জন্য, আমরা জেনেও বা বুঝেও কিছু করতে পারি না। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা শুধু প্রতিবাদ করতে পারি। সেটাই আমরা করে আসছি। আমি আমার মতন করে আমার চ্যানেলে করছি, আপনারা আমার সঙ্গে যারা আছেন তারা তাদের মতন করে প্রতিবাদ করছেন এবং হয়তো আবার আন্দোলন তৈরি হচ্ছে। সকলেই সেখানে প্রতিবাদে সামিল হবেন, এটা আশা রেখেই আজকের এই পয়েন্টগুলি এবার আমি বলতে শুরু করব। ডাক্তার অভয়ার মা বাবা বেশ কিছুদিন ধরেই তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে এই যে সিবিআই বা তদন্তকারী সংস্থা তাদের সঙ্গে একেবারেই কি বলবো, সহমর্মিত নয়, সহযোগিতা করছে না, খারাপ ব্যবহার করছে, এটাই তারা বলছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ইন্টারভিউ, সাক্ষাৎকার আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা দুজনেই অভিযোগ করছেন। আমার কাছেও সে সমস্ত ভিডিও রয়েছে ভিডিওগুলো, যে তারা বলছেন যে প্রথম থেকে এত ভয়ঙ্কর একটা অভিযোগ যে তাদেরকে শিখিয়ে পড়িয়ে রীতিমতন দেওয়া হয়েছিল যে তাদেরকে কোর্টে কি বলতে হবে। এবং প্রথমটায় তারা বুঝতে পারেননি, হয়তো কিছুটা পরিমাণে বলেও ছিলেন, পরে তারা বুঝেছেন যে তাদের ম্যানিপুলেট করা হচ্ছে এবং সেখান থেকে তারা সরে এসেছেন। এবং যেটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ ছিল যে তাদেরকে টাইম টু টাইম জানাতে হবে যে কেসের কি অগ্রগতি হচ্ছে, যতদিন কেসটা সুপ্রিম কোর্টে চলছিল ততদিন তাদের কিছুদিন জানানোর পরেই জিনিসটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই যে মুখবন্ধ খামে খুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী এমন জিনিস দেখেছিলেন যে অবাক হয়ে বলেছিলেন যে খুবই সাংঘাতিক ব্যাপার, সেটা আর তারা জানতে আজও পারেননি বলে তারা এখন অভিযোগ করছেন। কিন্তু এই সঙ্গে তারা আরও অনেক অভিযোগ করছেন, যেগুলো থেকে জানা যাচ্ছে যে এই যে তদন্তের যে গতি প্রকৃতি, যে তাদের সঙ্গে কতটা দ্বিচারিতা করা হয়েছে। এমনকি অভয়ার মা বলছেন, আমি দেখলাম যে আমার মেয়ের নম্বর বাড়ানোর জন্য টাকা চাওয়া হয়েছিল। এই যে আরজি কর হসপিটালের বিরুদ্ধে তাদের যে অভিযোগ, যে যিনি এখনও জেলের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে তাদের যে অভিযোগ, তার মধ্যে এই ভয়ঙ্কর অভিযোগটাও রয়েছে। তারা কিন্তু এটা প্রথম দিকে হয়তো বলেননি, মনে হচ্ছে এই যে ম্যানিপুলেটেড হয়েছিলেন সেজন্যই হয়তো চেপে রাখতে বলা হয়েছিল, যা বলতে বলা হয়েছিল শুধু সেটাই তারা বলেছিলেন। কিন্তু এখন হয়তো তারা সত্যিটা সামনে আনছেন, কিন্তু এটা আমার মনে হয় আরও অনেক আগে বললে ভালো হতো। আর জানি না এই কারণে কি না তাদেরকেই দোষ দেওয়া হচ্ছে। আমাদের ঘোষবাবু, যিনি আমাদের আছেন আর কি স্পোক্স পার্সন, তিনি কিন্তু পরিষ্কার করে আমি দেখলাম একটা চ্যানেলে বলছেন যে ওনারাই তো দোষী। ওনাদের মেয়ের মৃত্যুর যথেষ্ট তদন্ত হচ্ছিল, ওনারাই তো একেবারে চেয়েছিলেন যে সিবিআই আসুক, হেন তেন, ওনারাই তো দোষী। পরিষ্কার ওনারা দোষী, ওনাদের মেয়ের মৃত্যুর জন্য ওনারা দোষী, পরিষ্কার এই কথাটা বলতে শুনলাম। আকাশ থেকে পড়লেও এতটা আশ্চর্য হতাম না যে কিভাবে উনি কি সত্যি মানুষ। আমার একটু সত্যিই ডাউট হয় যে একটা 31 বছর বয়সের যে ডাক্তার সন্তান, যাদের একমাত্র সন্তান, তাদের পৃথিবী, তার মা এখনও বলে যে মেয়ে আমার পৃথিবী ছিল, সে চলে গিয়েছে, কোনোদিন সে ফিরে আসবে না। তারপরে সেই মৃত্যু সম্পর্কে যেই বাবা মা লড়ে যাচ্ছেন, যে
কোন শক্তিতে আমরা সত্যি সাধারণ মানুষ না, বুঝতে পারি না, হয়তো ভগবান তাদের সেই শক্তি যোগাচ্ছেন। কিন্তু ঘোষবাবু বলছেন যে ওনারাই দায়ী ওনাদের মেয়ের মৃত্যুর জন্য। বাহ, অসাধারণ, জাস্ট ভাবা যায় না। অথচ এই কথাটা কিন্তু মানে আমাদের কিন্তু ভাবার মতন যে তার কাছে টাকা চাওয়া হয়েছিল এবং এই কারণে মেয়েটি পাগলের মতো পড়াশোনা করতো। সে বলতো আমি তো টাকা দেবো না, আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। তার মা যদি বলতো আয় একটু টিভি দেখি, কি আমার সঙ্গে আয় বস একটু গল্প করি, মেয়ে বলতো না মা আমি পড়াশোনা করব। মেয়েটি এতটাই পড়ুয়া প্রকৃতির ছিল, কিন্তু তার কাছে টাকা চাওয়া হয়েছিল। মানে টাকার যে আমরা নানান রকম নেক্সাসের কথা শুনেছি, ব্যাপারটা এইরকম অবস্থাতে ছিল যে টাকা না দিলে পাশ করানোই হবে না, বা ভালো রেজাল্টের তো প্রশ্রয় নেই, তাহলে পড়তে হবে, পড়ে তাকে সেই দিক দিয়ে জিততে হবে যাতে সে চ্যালেঞ্জ করতে পারে। হয়তো সিচুয়েশানটা এরকম ছিল। মেয়েটি সব কিছু বলেছিল কিনা তার মাকে আজও আমরা জানতে পারিনি, তবে এইটুকুন এখন পর্যন্ত ভদ্রমহিলা বলেছেন। এবং আরও অনেক কিছু সামনে এসেছে যেটা এবার বলবো, যে মেয়েটির মা এবং বাবা দুজনেই অভিযোগ জানাচ্ছেন তাদের এই যে সেটিং আমরা শুনি যে রাজ্য সরকার কি করেছে না করেছে, পুলিশ কি করেছে, তারপরে সিবিআই কি করেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, আমাদের সামনে আসছে। যদিও যে দুর্নীতির তদন্ত চলছে, আলাদা করে যে তদন্ত চলছে, সেটাতে আমরা জেনেছি যে সেখানে নাকি অনেক কিছু ধরা পড়েছে। সেই তদন্তের মানে আওতায় যেহেতু এখনও জেলে রয়েছেন সন্দীপ ঘোষ যাকে ধরা হয়েছিল, এই সমস্ত অনেক বড় বড় কথা সেখানে তাদের লয়ারকে বলতে শুনেছি যে খুব শিগগিরই আমরা মুখবন্ধ খামে সব কিছু জমা দিয়েছি, সব কিছু সামনে চলে আসবে, অভয়ার যে হত্যাকারীরা খুব শিগগির সারফেসে আসবে, আমরা যথেষ্ট আশায় ছিলাম। কিন্তু এখন সিবিআইয়ের যে ভূমিকা সেটাই খুব অবাক হলাম, কারণ রিসেন্টলি গত 2রা জুন যে শুনানিটা ছিল শিয়ালদা কোর্টে, যা জানছি আমরা অভয়ার মা বাবার কাছ থেকে বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকারের মাধ্যমে, আমি সেখান থেকেই তথ্য সংগ্রহ করে ভিডিওতে বলছি। তো কথা হচ্ছে সেখান থেকে আমরা জানছি খুব একটা মানে ভয়ঙ্কর অভিযোগ তারা করছেন। তারা জানাচ্ছেন যে ফাইনাল যে রিপোর্ট, কি IMND রিপোর্ট বা এরকম কিছু, আমি ঠিক সঠিক মনে পড়ছে না, মানে মেডিকেল রিপোর্ট যেটা ফাইনাল তাদের মেয়ের, সেইটা কিন্তু তারা জমা দিতে তাদের যে লয়ার বলা হয়েছিল যে সিবিআইয়ের কাছে। তো টালবাহানা অনেক হয়েছে, কিন্তু ফাইনালি তাদের কাছে জমাটা পড়েছে এবং তারা সেটা নিয়ে আদালতে জমা দিয়েছেন। এবং জজ সাহেব যখন সেটা খুলে দেখেন, তখন জজ সাহেব দেখছেন তার মধ্যে 9টা পাতা, মানে 9 পেজ থাকার কথা, সেখানে 8 পেজেস রয়েছে। একটা পেজ যেটা খুব ভাইটাল পেজ, যেখানে ওই ক্রিমিনাল সমস্ত ব্যাপার স্যাপারগুলো ছিল, সেইটা গায়েব। মানে এরকম একটা কাজ করে আমার কথা হচ্ছে এরা ভাবছেন কি করে যে ব্যাপারটা, যদি যেটা অভিযোগ করছেন, এটা আমার কথা নয়, অভয়ের বাবা মা বলছেন যে ধামাচাপা দিতে চাইছে, পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছে এই সিবিআই তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু আমার কথা, এরকম এই বিষয়গুলো এগুলো তো সামনে আসছে, মানুষ তো এগুলো জেনে যাচ্ছে, ধামাচাপা কিভাবে দেওয়া যাবে? আর এইরকম হাই প্রোফাইল একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ড, যে একটা কর্মস্থলে মেয়েটি নিজের কর্মস্থলে এই ব্রুটালি তাকে রেপ এবং মার্ডার করা হলো, সেক্ষেত্রে তার এই পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়া যাবে? এটা সম্ভব? যে তার বাবা মা যেখানে লড়ে যাচ্ছে এবং তারা বলছেন যে আমরা কোনো অবস্থাতেই ধামাচাপা দিতে তো দেবই না, এই তদন্ত শেষ হয়ে গেছে বললেও আমরা কিছুতেই মানব না। ইভেন আমি দেখছিলাম বিভিন্ন মানে যারা ভিডিও করেছেন তাদের কমেন্ট বক্সে মানুষ এটাও বলছেন, এবং অভয়ের বাবা মারও এটাই বক্তব্য, যেখান থেকে হোক অন্য তদন্তকারী সংস্থা, ইভেন বিদেশ থেকেও যদি নিয়ে আসতে হয় তাই সেই ব্যবস্থা করেও তারা কিন্তু এই ঘটনার শেষ দেখে ছাড়বেন এবং মেয়েকে বিচার তারা পাইয়ে দেবেন। তাহলে আপনারা বলুন তো, যে আমাদের কি দায়িত্ব কিছুটা বর্তায় না এই সমাজের নাগরিক হিসেবে? এই দেশের নাগরিক এবং এই সমাজের আমরাও তো রয়েছি সমাজের মধ্যে, এবং আমরা প্রত্যেকেই আন্দোলন কম বেশি করেছি, তাই না? সাপোর্ট তো করেছি, রাত জেগেছি আমরা সকলেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এরা যদি এতটা ধৈর্য এবং সেই স্ট্রেংথ যাকে বলে, যে সেই মানে পাওয়ার রাখতে পারেন নিজেদের মধ্যে, যে আমরা লড়বো এবং মেয়ের বিচার পাইয়ে দেবো মেয়েকে, শুধু এইটুকু, তারা মেয়ের বিচার পেতে চান। তাদেরকে এমনও প্রশ্ন করা হয়েছে যে এই অভয়া আন্দোলনের নামে জুনিয়র ডক্টর হোক বা যারাই হোক, অনেক নাকি টাকা তোলা হয়েছে বাজার থেকে, বিদেশ থেকেও অনেকেই নাকি অনেক টাকা দিয়েছেন। কেন টাকা দিয়েছেন, কার জন্য দিয়েছেন, সেটা বলতে আমি পারবো না, তবে এটা শোনা যাচ্ছে। কিন্তু কথাটা এই মানে যখন এক সাংবাদিক প্রশ্ন করছেন এনাদেরকে যে আপনারা কি এই টাকাটা চান, আপনাদেরকে এই টাকাটা দেওয়ার জন্য অনেক মহল থেকে দাবি জানানো হচ্ছে, মানে পরিষ্কার অভয়ার মা বললেন আমরা কোনো টাকা পয়সা চাই না, কারণ তার হাজব্যান্ডকে যে টাকা অফার প্রথম দিনেই করা হয়েছিল, এটা কিন্তু তারা প্রথম থেকেই বলে আসছেন যে 10 লাখ টাকা তাদের অফার করা হয়েছিল।
তো ইনি বলছেন যে না, আমরা কোনো টাকা চাই না, টাকা চাইলে তো আমরা প্রথমেই টাকা নিতে পারতাম, আমরা চাই আমার মেয়ের বিচার। মেয়ে তো চলেই গেছে, মেয়েকে তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু তাকে কারা এইভাবে শেষ করলো আর কেন করলো, এই বিচারটা হোক, এটা আমরা চাই। শুধু এই বিচারটা যেন না হয়, সেই কারণে এইভাবে কেস ধামাচাপার তত্ত্ব যেটা শোনা যাচ্ছে, যেটা তারাই তুলেছেন, এটা আমি বলছি না, আমি যেটা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমি সেটা নিয়ে তার উপর বেস করে আমার ভিডিওটা এই জন্যই করছি যে আমি কিন্তু বিষয়টা নিয়ে অনেক দিন থেকেই লড়াই করছি, যে আমি চাই এই বিচারটা হোক। আমি এই কারণেই মরালি আমি তাদের সঙ্গে আছি নীতিগতভাবে, এবং অনেকেই আছেন, আমি কেন, আমি জানি আপনারা প্রত্যেকেই আছেন না? তো তাহলে প্রশ্ন, যে এই যে সিবিআই তদন্তটা ওনাদের দাবি অনুযায়ী যে করতে চাইছে না, তারা ইচ্ছে করলেই করতে পারে, কারণ ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন, অভয়ের বাবা মা, যে এই যে তারা কিন্তু সব জানে, কে মেরেছে, কেন মেরেছে, কবে, কোথায়, মানে কিভাবে মেয়ের মৃত্যু হয়েছে, কেন হয়েছে, কারা শুধু একা সঞ্জয় না, বারবার বলছেন যে সঞ্জয় হয়তো ছিল এই ঘটনার আগে বা পরে বা সঙ্গে ছিল, কিন্তু একা সঞ্জয় না, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছেন, অনেক জুনিয়র ডক্টর, অনেক সিনিয়র পিজিটি, এরকম নাম তারা নাম করে দিচ্ছেন, তারা নাম করে করে বলছেন, ঠিক আছে, কি তপাদার ইত্যাদি নাম করছেন, তারা বলছেন যে এরা এখনও ঘুরে বেড়াচ্ছে, আরজি করে এরা এখনও ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে বলি যে শুধু আরজি করে না, কয়েকজন ডাক্তার যারা এই ডক্টরস, জুনিয়র ডক্টরস আন্দোলনের মুখ ছিলেন, মানে অভয়ার মৃত্যুর তদন্ত এবং আরও অনেক দাবি তাদের ছিল, যে কোনো ইলেকশন হয় না মেডিকেল কলেজগুলো ইত্যাদি নিয়ে। তো সেই প্রসঙ্গে মানে যে ডাক্তাররা আন্দোলনের মুখ ছিলেন, আমরা জানি তাদের মধ্যে একজন সিনিয়র ডক্টর, উনি প্রায় রিটায়ারমেন্টের কাছে চলে এসছেন, এবং সঙ্গে জুনিয়র 3-4জন ডক্টর ছিলেন। এদের প্রত্যেকের কিন্তু, এরা প্রত্যেকে সরকারি হসপিটালের ডাক্তার, এদের প্রত্যেকের কিন্তু রুটিন বদলি হয়েছে, ট্রান্সফার হয়েছে, এবং ম্যাক্সিমামের ট্রান্সফার কিন্তু উত্তরবঙ্গে হয়েছে। তার মধ্যে যিনি সিনিয়র মোস্ট, তিনি যথেষ্ট ভালো ডাক্তার হিসেবে পরিচিত, এবং তার বদলি এই নিয়ে 7 বার উত্তরবঙ্গে হয়েছে। আর কোনো কারুর বদলি কি উত্তরবঙ্গে এইভাবে 7 বার হয়েছে? তার চাকরি জীবনে 7 বার তাকে উত্তরবঙ্গে পাঠানো হয়েছে। বলা হচ্ছে যে সরকার চাইলে যা খুশি করতে পারে। আমি এই কথাটা কেন বললাম, কারণ এই কথাটা বিভিন্ন সংবাদ মাধ্যমে অভয়ার মায়ের মুখেই শোনা গেছে, যে বিশেষ একজন আধিকারিক আইএএস অফিসার তিনি কিন্তু বলেছেন সরকার চাইলে যা খুশি করতে পারে। কোন প্রসঙ্গে? এই ডাক্তারদের বদলি প্রসঙ্গে। সেটাই অভয়ার মা বলছেন যে এই কথাটার মধ্যেই বোধহয় লুকিয়ে আছে, যে সরকার চাইলে যা খুশি করতে পারে, আমার মেয়ের সঙ্গেও যা খুশি করা হয়েছে। তাহলে ওনার বক্তব্য, এবার বাবা মা সন্তান এইভাবে হারিয়েছেন, তাদের একমাত্র সন্তান, তাদের মনের ক্ষোভ স্বাভাবিক, এবং সাধারণ মানুষেরও মনের এটাই জিজ্ঞাসা, যে একটা মৃত্যু, তার সমাধান হতে এত দেরি কেন হচ্ছে? কেন কথাটা বললাম, যে চার্জশিট গত 10 মাস প্রায় হয়ে গেল সিবিআই এর হাতে গেছে কেসটা, কিন্তু একটা চার্জশিট তারা জমা আজ অবধি দিতে পারেনি। তারা বলছে আমরা চার্জশিট জমা দিতে পারছি না, কিন্তু কেন? গত কিছুদিন আগেই শোনা গেছে যে 12 জন কি 16 জনকে ডেকে জেরা করা হয়েছে, ভিডিও পাওয়া গেছে, ফুটেজ ইত্যাদি ইত্যাদি, ফোন নেওয়া হয়েছে, ফোন থেকে জানা গেছে, জেরায় অনেক কিছু জানা গেছে, মুখ বন্ধ খামে আমরা জমা দিচ্ছি, আমরা দেখেছি, সেই তদন্তকারী সংস্থার আধিকারিক বলছেন। অথচ কোথায় কি, কিছুই এগোচ্ছে না। এর বাবা মা, অভয়ার বাবা মার কিন্তু কথা সম্পূর্ণ আলাদা। তারা বলছেন আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিল, আমরা কোন কথাটা বিশ্বাস করব? আবার ঘোষবাবু বলছেন যে ওনারাই দায়ী ওনাদের মেয়ের মৃত্যুর জন্য। আজ 10 মাস অতিক্রান্ত, আবার আগস্ট মাস আসতে গেল, অভয়ার মৃত্যুর প্রায় 1 বছর হয়ে এলো, অথচ একটা সামান্য চার্জশিট এটা জমা দেওয়া যায়নি। লোয়ার কোর্টে যেটা দেওয়া হয়েছে সেটাই বলা হয়েছে মাত্র একজন দায়ী, এবং তাকেই শুধু সিসিটিভিতে দেখা গেছে, এবং সে এক এবং অদ্বিতীয়, সেই সঞ্জয় রায়, এবং তাকে সারা জীবনের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন তুলছেন, এবং প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক, যে সেটিং তত্ত্ব না বলে পারা যাবে না, কারণ এত দিন হয়ে গেছে, তো ঘটনাটা 2-4 মাস বা 2-4 দিনের নয়। তো সেটিং তত্ত্ব ব্যাপারটা কি সেটা একটু বলি, যে অভয়ার বাবা মা, খুব মন দিয়ে শুনবেন আপনারা এই জায়গাটা, অভয়ার বাবা মা একটা চিঠি লিখেছিলেন। কাকে লিখেছিলেন? প্রধানমন্ত্রীকে, এবং সেই চিঠিটা তারা বহুদিন আগেই লিখেছিলেন, মোটামুটি মেয়ের মৃত্যুর কিছুদিনের মধ্যেই, মাসখানেক, মাস দুয়েকের মধ্যে তারা চিঠিটা লিখে মানে এই তদন্তে কেন্দ্রীয় সরকারের যে মানে দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকার বিষয়টায় মাথা ঘামাক। তখন প্রধানমন্ত্রী শোনা যায় তিনি বলছেন বিভিন্ন চ্যানেলের সাক্ষাৎকারে, অভয়ার মা বলছেন, এটা আমার কথা নয়, আবারও বলে নিচ্ছি, যে
তাদের বলা হয়েছিল তাদেরকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন নাম্বার দেওয়া হলো, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলুন, তাকে আপনাদের দাবিটা জানান। এই কেস কিন্তু তখন সুপ্রিম কোর্টে চলছিল। তারা তাই করেন, সেই ফোন নাম্বারে তারা বারবার ফোন করেন, ফোন বেজে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী একবারও ফোনটা তোলার দায়িত্ব পালন করেননি, করতে পারেননি, তিনি হয়তো খুবই ব্যস্ত হবে হয়তো। তো এইরকম একটা হাই প্রোফাইল কেস এবং সন্তানহারা বাবা মায়ের আকুল আবেদনে সাড়া দিতে পারেননি তার দপ্তর। খুব ভালো কথা। তারপরেও কিন্তু আমরা গত কয়েকদিন আগে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সফর করে গেছেন আমাদের বাংলায়, অনেক কথা বলে গেছেন, অপারেশন সিন্দুর নিয়ে, অনেক কিছু নিয়ে অনেক কৃতিত্ব দাবি করেছেন, অনেকের কৃতিত্বের কথা বলেছেন। সেই প্রসঙ্গে বলি, তিনি যার নাম করেছেন সেই যে মানে কি বলবো অপোজিশনের যিনি সভাপতি, সেই অধিকারী মশাই, তিনিও কিন্তু অভয়ার মায়ের হাত ধরে বলেছিলেন, আপনাদের আশা করি মনে আছে, তার মেয়ের মৃত্যুর পর যে বিচার পাবেই অভয়া, আমরা এনে দেবো বিচার, ভরসা রাখুন আমার ওপর, আমি এনে দেবো বিচার। কিন্তু তিনি ভুলে গেছেন হয়তো যে বিচার তিনি কেন কেউই এনে দিতে পারছেন না বা চাইছেন না। আমি কথাটা বলছি না, আবারও বলছি, অভয়ার মা বলছেন, বাবা বলছেন যে তারা চাইছেন না, কেউ চাইছেন না। না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ফোনটা কেন তোলেননি? তাদের প্রশ্ন, এটা আমার প্রশ্ন তো বটেই, তাদেরও প্রশ্ন, আমার কেন সকলেরই প্রশ্ন, যে ফোনটা তোলা কেন গেল না? ফেস করা যেত না তাদেরকে, সেই জন্য কোনো উত্তর ছিল না তাদের কথা দেওয়ার মতন, সেই জন্য কি একটা কিছু তো বলা যেতে পারতো। তো যাই হোক, তাহলে হয়তো তদন্তটা গতি পেত। সবাই আশা করেছিলেন কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব পালন করে সিবিআইকে সেভাবে নির্দেশ দেবেন যাতে তদন্তে গতি আসে। দাবি তো একটাই, মেয়েটি যেন বিচার পায় এবং সঙ্গে তার বাবা মাও সেই শান্তিটা যেন মনে পান, কিন্তু সেটা এনে দেওয়া গেল না। তাহলে এক্ষেত্রে অনেকেই বলতে আমি নই, আমি দেখছি অনেকের যারা ভিডিও করছেন তাদের কমেন্ট বক্সে সাধারণ জনগণ যারা রাত জেগেছিলেন, যারা এখনও অভয়ার বিচারের আশায় দিন গুনছেন এবং মনে বিশ্বাস রেখেছেন তদন্তকারী সংস্থার উপর যে হয়তো তারা বিচারটা এনে দেবেন এই বাবা মাকে, যারা সন্তান হারিয়েছেন এই এত খারাপভাবে তাদের একমাত্র সন্তানকে। কিন্তু তারাই এখন কমেন্ট করছেন সেই দর্শকরা যে আর বোধহয় কিছু হবে না, কারণ সেটিং চলছে। কিসের সেটিং? কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বোঝাপড়া, এবং সেই বোঝাপড়ার ফলস্বরূপ হয়তো তদন্তকারী সংস্থা এগোচ্ছে না। ইচ্ছা করলেই তারা এগোতে পারে, আবার বলছি আমার কথা নয়, এটা কিন্তু অভয়ার বাবা মা বলছেন, ইচ্ছা করলেই তারা সব জানেন, তারা সব বলতে পারেন, কিন্তু তারা কাজটা করছেন না। আর সেই প্রসঙ্গেই আমাদের ঘোষবাবু বলছেন যে ওরাই তো দায়ী, মেয়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। আমার ঘোষবাবুর কাছে প্রশ্ন, আপনি অনেক বড় বড় কথা বলেন, একবার ব্যাখ্যা করে বলুন তো ওনারা কীভাবে দায়ী? আপনার যদি একটা মেয়ে থাকতো আর সে যদি এইভাবে চলে যেত আজকে, ভগবান না করুন আপনার সন্তান ভালো থাকুন, বেঁচে পড়তে থাকুন, কিন্তু কথা হচ্ছে আপনার মেয়ে যদি থাকতো, তিনি যদি ডাক্তার হতেন আর এইভাবে চলে যেতেন, আপনাকে যদি কেউ এরকম বলতো, তাহলেও কি আপনি একই কথা বলতেন? আপনার কি মুখ দিয়ে এটাই বেরোতো? এটা আমার খুব জানতে ইচ্ছা করে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আমারও থাকলো। শোনা যাচ্ছে অনেক কথাই যে বিদেশ থেকে আসবে যারা এই হত্যার সাথে, এই ধর্ষণের সাথে যুক্ত, অনেকেই পালিয়ে গেছে, অনেক কথা শোনা গেছিলো। আমি বলেও ছিলাম আমার দর্শকদেরকে, খুব আশা নিয়ে বলেছিলাম, কারণ আমারও আশা ছিল যে সত্যিই হয়তো আসছে কেউ, তাদের ধরা যাবে খুব কয়েকদিনের মধ্যেই, একেবারে এপ্রিল মাসের শেষেই শোনা গেছিলো। কিন্তু আজকে জুন মাসের মাঝামাঝি হয়ে গেল, এখনও কিন্তু কিছুই দেখা গেল না। তাহলে কি তদন্ত আবারও এইভাবে ধামাচাপা পড়ে যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, ধামাচাপা আমরা দিতে দেব না, আমরা জনগণ আছি তো। এবং তারই ফলস্বরূপ গতকাল অভয়া মঞ্চ, অভয়ার পাড়াতেই তারা আয়োজন করেছিল একটি সভার, সেখানে এই অঙ্গীকার আবার নেওয়া হয়েছে যে অভয়ার যে আন্দোলনের ধার আমরা দেখেছিলাম, ধারে এবং ভারে যে আন্দোলন, মানুষের আন্দোলন ছিল, কোনো পার্টির ব্যানারে কোনো আন্দোলন ছিল না, সেই রকম আন্দোলন আবারও নতুন করে তৈরি হবে। তো সকলকে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে এই আন্দোলনে থাকুন, আমার পাশে তো থাকবেনই নিশ্চয়ই, অভয়ার মা বাবার পাশে সর্বোপরি থাকুন। কারণ এই যে মা বাবা, তারা কিন্তু হার মানেননি, হার মানবেন না। তারা দেখছেন, তারা বলছেন এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদ করার জন্যই তাদের মেয়েকে আজকে দুনিয়া ছেড়ে এই এত খারাপভাবে চলে যেতে হয়েছে। শুধু না, তাদের মেয়ের বিচার পেতে দেওয়া হচ্ছে না, কারণ যদি বিচার হয়, যদি সঠিকভাবে বিচার হয়, তাহলে অনেক রাঘব বোয়াল মাথা ধরে টানাটানি হবে, এবং সেজন্যই অনেক মহল থেকে হয়তো মানে একাত্মভাবে সব মহল জুড়ে গিয়ে চেষ্টা করা হচ্ছে মেয়েটি যাতে বিচার না পায়। সেই জন্য আমি সাধারণ জনগণের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা পাশে থাকুন, শুধু আমার পাশে নয়, অভয়ার বাবা মার পাশে থাকুন এবং তাকে বিচার পাইয়ে দিন। আমাদের সকলকে এই আন্দোলন আবার নতুন করে গড়ে তুলতে হবে। কিছুই না, আমরা শুধু বিচার চাই এবং জানতে চাই যে যারা তার
মানে এই চলে যাওয়ার জন্য, এই খারাপ অবস্থার জন্য দায়ী, তারা কি করে এখনও শোনা যায় সেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচে বুক ফুলিয়ে, তারা রয়ে গেল, অথচ যারা আন্দোলনের মুখ ছিল তাদেরকে চলে যেতে হলো। এই প্রশ্নের উত্তর কি, এটা আমাদের জানতে হবে, এবং জানতে হলে টিকে থাকতে হবে। টিকে থাকার লড়াইতে আমরা সবাই একসঙ্গে থাকব, এই অঙ্গীকার করে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট বক্সে উত্তরে জানিয়ে দেবেন যে আপনারাও আমার সঙ্গে আছেন তো, অভয়ার বাবা মায়ের সঙ্গে আছেন তো। তারা প্রয়োজনে বলেছেন যে বিদেশ থেকে যদি তদন্তকারী সংস্থা এনেও বিচার পেতে হয় সেটাও তারা করবেন, কিন্তু বিচার তারা পেয়েই ছাড়বেন, শেষ পর্যন্ত তারা দেখবেন। আমিও বলবো সেটাই, যে আমরাও কিন্তু এর শেষ দেখতে চাই। ধামা চাপা দেওয়ার চেষ্টা যতই হোক, সেই ধামা তুলে আমাদের দেখতেই হবে যে ধামার নিচে কি ছিল চাপা। ঠিক আছে, তাহলে চলুন ভিডিও অবশ্য করেই বেশি করে শেয়ার করুন, কারণ বেশি বেশি মানুষের কাছে নতুন করে যে আন্দোলন অভয়ার মঞ্চ গড়ে তুলছে সেটা পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। সেজন্য ভিডিওতে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, অতি অবশ্য করেই আপনারা আশা করছি সঙ্গে আছেন। জানান কমেন্ট করে আপনাদের মনে কি আছে, এবং আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর অভয়ার বাবা মায়ের সঙ্গে থাকবেন, অভয়ার বিচারের জন্য আশায় থাকবেন। অতি অবশ্যই অভয়া বিচার পাবে একমাত্র, এবং একমাত্র যদি আপনারা সেই বিচারের আশা না ছাড়েন এবং সঙ্গে থাকেন, এবং বুঝিয়ে দেবেন আপনারা যথাসময়ে যে যারা অন্যায় করেছে, এই সেটিং হোক আর যাই হোক, তারা যদি মনে করে থাকে যে মানুষ সব ভুলে গিয়ে ভোটে জিতিয়ে তাদেরকে আবার করে কেন্দ্রে হোক রাজ্যে হোক নিয়ে আসবে, তাহলে তারা বড় ভুল করতে চলেছে। এই কথা বলে আমি আমার এই ভিডিও এখানে শেষ করব। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। এখন তাহলে আসি, নমস্কার।